মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক, শনির সম্পর্ক, কেতুর সম্পর্ক কিন্তু ভালো নয়। মঙ্গলকে সেনাপতিকারক গ্রহ বলা হয়, যুদ্ধের গ্রহ, যুদ্ধং দেহি, সাহস, পরাক্রম, লিডারশিপ, মানসিক জোর, যে কোনো বিপরীত পরিস্থিতিকে কন্ট্রোলে আনা। মঙ্গল একটি পুরুষ প্রধান গ্রহ। আজকে মঙ্গল গ্রহ নিয়ে কথা বলবো। মঙ্গল গ্রহ আমাদের কি দেয়, মঙ্গল আমাদের কি উন্নতি দেয়, কোথায় প্রবলেম দেয়, কোথায় অশান্তি দেয়, মঙ্গল শুভ থাকলে হরস্কোপে আমাদের কি কি গুড লাক দেয়। এটি বলার আগে বলবো, আপনারা হাজার হাজার মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বহু মানুষ দেখছেন। সুদূর মুম্বাইতে, তামিলনাড়ু থেকে, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দিল্লি থেকে দেখছেন। তারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করেন, অনলাইনে কনসাল্ট করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। যারা আমার চেম্বারে আসতে পারেন না দূরের কারণে, মানে আমার চেম্বার 3 জায়গায়, বর্ধমানে, কলকাতা এবং কৃষ্ণনগরে, এই 3 জায়গায় বসি আমি মাসের 3 দিন। বাকি দিনগুলোতে আমি আমার কিছু জ্যোতিষীয় রেমিডিয়াল মেজারমেন্ট যেগুলো করি, সেগুলো কিছু পুজো আচ্ছা থাকে মাসের মধ্যে 5-7 দিন। সেই দিনগুলো বাদ দিলে আনুমানিক 20 দিন আমি অনলাইনে মানুষকে পরিষেবা দিই। আপনাদের ভাগ্য গণনা করি, প্রতিদিন আনুমানিক 10 থেকে 12 জন মানুষকে আমি পরিষেবা দিই। আপনারা যোগাযোগ করছেন, বহু মানুষ রেমেডি নিয়ে উপকৃত হচ্ছেন, কমেন্টও আপনারা লিখছেন, উপকার পাচ্ছেন, এর জন্য ধন্যবাদ। বহু মানুষ আমাকে বাস্তু অনলাইনে দেখিয়ে বা চেম্বারে দেখিয়ে বাস্তুকে ঠিক করে নিয়ে তারা উপকার পাচ্ছেন, এমন কথাও লিখছেন, কমেন্টে আমি দেখেছি, থ্যাংক ইউ এর জন্য। বহু মানুষ অনলাইনে কনসাল্ট করছেন। লাস্ট অক্টোবর-নভেম্বর থেকে যে রিসেশন চলছে সারা পৃথিবী জুড়ে, ব্যবসার ক্ষেত্রে অনেকের কিছু ডিস্টার্ব এসছে, তারা সেগুলো ঠিক করতে চাইছেন, রেমেডি পেতে চাইছেন। আমি যথাসাধ্য দৈব রেমেডি, বিভিন্ন ক্রিয়াকর্ম, মহোপাচার বিধি, যারা চেম্বারে আসছেন তাদের জন্য রেমেডি দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে যাতে ভালো করা যায়। আপনারাও ক্রিয়াকর্মগুলো করছেন, আমার নিয়ম পালন করছেন। অনেকে প্রচুর প্রচুর ভালো ফল পাচ্ছেন, লিখে দিয়ে যাচ্ছেন আমার কাছে যে আপনারা খুব ভালো কাজ পাচ্ছেন, এর জন্য থ্যাংক ইউ। সবার আবার রেমেডি লাগে না, সবার রেমেডিতে আবার কাজ হয় না, সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে আপনার রেমেডি দিয়ে কাজ হবে না। যদি রেমেডি দিয়ে কাজ হয় তাদেরকে জানিয়ে দিই। আজকের যেটা বিচার, আজকের যেটা বিষয়, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল একটি লাল রঙের গ্রহ। মঙ্গলের ঘর হচ্ছে মেষ রাশির ঘর এবং বৃশ্চিক রাশির ঘর। মঙ্গলের 3টি নক্ষত্র, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। মঙ্গলের বাস্তুগত দিক হচ্ছে দক্ষিণ দিক। মঙ্গল অগ্নি প্রধান একটি গ্রহ। মঙ্গল যার শুভ থাকে সে অত্যন্ত পরাক্রমী হয়, সাহসী হয়, লিডারশিপ কোয়ালিটি থাকে, টিম ওয়ার্কে বিশ্বাসী হয়, মানসিক এবং শারীরিক বল থাকে, মেনলি মানসিক বল প্রবল মাত্রায় থাকে, সোজা কথা বলে দেয়, পরিষ্কার কথা বলে দেয়, যাদের মঙ্গল খুব ভালো থাকে। কারুর কন্ট্রোলে থাকতে চায় না, কেউ দাবিয়ে রাখবে এরূপ হতেই পারে না যার মঙ্গল ভালো। মঙ্গল যাদের ভালো তাদের দেখা যায় তারা ইঞ্জিনিয়ারিং লাইনে যায়, রেস্টুরেন্টের বিজনেস করে, খাবারের বিজনেস করে, বা হিট দিয়ে তাপ দিয়ে তৈরি করতে হয় কোনো প্রোডাক্টের বিজনেস করে, যেহেতু মঙ্গল অগ্নি প্রধান। মঙ্গল পুলিশ এবং প্রশাসনকে দেখে, এগুলো মঙ্গলের কাজ। মঙ্গল ভাই বা দাদাকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল অচল সম্পত্তির কারক। মঙ্গল ভূমির কারক। মঙ্গল পরাক্রমের কারক। মঙ্গল অত্যন্ত সাহসিকতার কারক। রাত্রি 12টার সময় এক ডাকে যে 10 জনকে ডাকতে পারে
এক ডাকে তাদের বন্ধু এবং ভাই এসে যায় এক ডাকে, তার বুঝবেন মঙ্গল ভালো। মঙ্গল শুভ থাকলে ঋণ মুক্তি হয়, ঋণ করেও ধীরে ধীরে ঋণটা ঠিক সময় শোধ দিতে পারে। মঙ্গল শুভ থাকলে শরীর ভালো থাকে, আর মঙ্গল খারাপ থাকলে মানুষ ভীতু হয়, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে না, কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। মঙ্গল খারাপ থাকলে মানসিক বল কমে যায়, উইক হয়ে যায়, মেন্টালি লেজিনেস চলে আসে। মঙ্গল খারাপ থাকলে মানুষ সমাজে মিশতে পারে না, সমাজ থেকে দূরে থাকে, সহজে কারোর সাথে মিশতে পারে না। আত্মীয় স্বজন প্রতিবেশী মঙ্গল খারাপ থাকলে মিশতে পারে না, সমাজদের সঙ্গে তার কন্ট্যাক্ট কমে যায়, প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ থাকে না, বন্ধুবান্ধব ভালো হয় না মঙ্গল খারাপ থাকলে। মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক, মঙ্গল খারাপ থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। মঙ্গল খারাপ থাকলে একটা সুইসাইডিং টেন্ডেন্সি চলে আসে। মঙ্গল শল্য চিকিৎসার কারক, মঙ্গল সার্জারির কারক, অপারেশনের কারক। মঙ্গল খারাপ থাকলে অপারেশন হওয়ার চান্স থাকে। মঙ্গল মকর রাশির ঘরে তুঙ্গ হয়, কর্কট রাশির ঘরে নিচস্থ হয়। মঙ্গল যে সংখ্যাগুলোকে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে 9, 18 এবং 27। যারা 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্মগ্রহণ করেন তাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে। মঙ্গলের বন্ধু গ্রহ হচ্ছে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি। মঙ্গলের অশুভ গ্রহ হচ্ছে বুধ। মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক, শনির সম্পর্ক, কেতুর সম্পর্ক কিন্তু ভালো নয়। মঙ্গল যখন রাশিচক্রে রবির সাথে কোথাও গিয়ে বসে, যেহেতু রবি বন্ধু, সূর্য বন্ধু, চন্দ্র বন্ধু, চন্দ্রের সাথে বসে বা বৃহস্পতির সাথে বসে, তখন শুভযোগ তৈরি করে, তাদের ধন সম্পত্তি বৈভব আসে। যদিও সেটি শুভ নক্ষত্রে লগ্ন থেকে শুভভাবে থাকতে হয়। মেষ রাশির ঘর, বৃশ্চিক রাশির ঘরে মঙ্গল অত্যন্ত শুভ ফল দেয়, মকর রাশির ঘরে শুভ ফল দেয়। এছাড়াও সিংহ রাশির ঘর, ধনু রাশির ঘর, মীন রাশির ঘরও মঙ্গল মোটামুটি শুভ ফলই দেয়, যদি শুভ নক্ষত্রে লগ্ন থেকে শুভ স্থানে থাকে। যেমন সূর্যকে জ্যোতিষশাস্ত্রে রাজা বলা হয়, চন্দ্রমাকে রানীমা বলা হয়, বৃহস্পতিকে মন্ত্রী বলা হয়, বুধকে রাজকুমার বলা হয়, তেমনি মঙ্গলকে সেনাপতিকারক গ্রহ বলা হয়, যুদ্ধের গ্রহ, যুদ্ধং দেহি, সাহস, পরাক্রম, লিডারশিপ, মানসিক জোর, যে কোনো বিপরীত পরিস্থিতিকে কন্ট্রোলে আনা। মঙ্গল একটি পুরুষ প্রধান গ্রহ। স্কন্দ পুরাণে মঙ্গল গ্রহের সম্বন্ধে বলা হয়েছে, মঙ্গলের উৎপত্তি সম্বন্ধে বলা হয়েছে। একবার অন্ধকাসুর ত্রিলোককে অত্যন্ত ব্যতিব্যস্ত করেছিল অত্যাচার করে। সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে তাকে কেউ পরাজিত করতে পারবে না।